বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে খামার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটি আসলে আমার বাস্তব জীবনের ধারণা হয়েছে একটি। আমি চাই না আমার মতো আরও যারা সাধারণ মানুষ আছে তারা কোনোভাবেই এই এত বড় ক্ষতির সম্মুখীন না হয়। এজন্য আপনাদের মাঝে আসলে আজকের এই কথাটি না বললেই নয়। সেই কথাটি হচ্ছে, বন্ধুরা, দীর্ঘ প্রায় অনেক বছর আগেই 3-4 বছর আগে থেকে আমি আসলে এই খামার শুরু করি। বন্ধুরা, আমি শুধু খামার শুরুই করি না, আমি যখন ইন্টার পরীক্ষা শেষ করি তখনই আমি সাথে সাথে চিন্তা ভাবনা করি যে বাসায় আমার কিছু খালি জায়গা আছে, সেখানে আমি খামার দেওয়ার ব্যবস্থা করব এবং উদ্যোক্তা হব এবং উদ্যোক্তা হয়ে দেশ এবং মানুষের জন্য কাজ করব, কারণ এটা একটা সেবামূলক কাজ। এই জন্য সেই সকল কথা বিবেচনা করে আমি একটি খামার দেই। তখন আমি প্রায় প্রথমে ছোটো আকার একটি খামার দিই এবং সেই খামারে আমি 500-র মতো বাচ্চা তুলি। পরবর্তীতে সেই খামারে 500 বাচ্চা তোলার পরে প্রথমবার আমার 15,000 টাকা লাভ হয়েছে 2 মাসে। আমি তখন সোনালি বাচ্চা তোলাইছিলাম। তো 15,000 টাকা লাভ হওয়ার পরে আমি যখন বাচ্চা তুলছি তখন একটু শীত অবস্থা ছিল। তখন আমার রানীক্ষেত হয়ে প্রায় 80,000 টাকা লস হয়ে যায় এবং তখন আমার বাচ্চা ছিল 700 বাচ্চা তুলেছিলাম আমি খামারে। তখন 700 বাচ্চা তোলার পরে আমার তো প্রায় লস হয়ে গেল 70,000 টাকার মতো। তখন আসলে আমি ছোটো মানুষ, বাসা থেকে আমাকে একটা অ্যামাউন্ট দিয়েছে যে তুমি ব্যবসা করে খাও, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেলো যে এখন তো আমি বাসায় পরবর্তীতে যে একটা কথা বলবো যে আমাকে আরও টাকা দেন কি ইত্যাদি, আমি ব্যবসা করব। তো এরপরে দীর্ঘ প্রায় অনেক দিন চলে যায়, ধরেন 1 বছরের মতো চলে যায়। তো খামার তো দেওয়া হয়েছে, এখন খামার তো আর ওইভাবে ফেলে রাখা যায় না। তো আবারও চিন্তা করি যে না, আমাদের আমার আবার বাচ্চা তুলতে হবে। তো যে কথা সেই কাজ, আবার বাচ্চা তোলা হয়। তখন ঈদের ব্যাচ ছিল, রমজান মাসের 1 মাস আগে আমি বাচ্চা তুলি, সাদা ব্রাউন বাচ্চা তুলি। তখন আমি বাচ্চা তুলি 21 টাকা পিস করে। 21 টাকা পিস বাচ্চা তুলে আমি তখন আমার টোটালি খরচ হয়েছিল প্রায় 93,000 টাকা এবং খাবার লাগছিল প্রায় 28 বস্তার মতো। তো তখন আমার লাভ হয়েছিল 13,000 টাকার মতো। পরবর্তীতে আমি যখন আবার বাচ্চা তুলি তখন আমার প্রায় 20,000 টাকার মতো লস হয় এবং লস হওয়ার কারণ হচ্ছে মুরগির যে দাম এটা আসলে আপ ডাউন করে। এক সময় হুট করে বেড়ে যায়, ধরেন 300 টাকা করে হয়ে যায়, আবার এক সময় মানে 210 টাকা, 15 টাকা, 250 টাকা, 20 টাকা। তো একজন খামারি এই 70 টাকা কেজি খাবার খাইয়ে সে যদি 250 টাকা করে মুরগি পার পিস সেল দিলেও তার লস হবে এবং তার 260 টাকা করে সে যদি কখনো বিক্রি করতে না পারে তাহলে তার লস, সম্পূর্ণ লস এবং খাটনিতে লস আছে। তো তখন আমার প্রায় 20,000 টাকার মতো লস হয়ে গেল এবং ওই প্রথমবার তো আমার প্রায় 70,000 টাকার মতো লস হয়ে গেল। তো এই হচ্ছে অবস্থা খামারিদের। এবং আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অনেক চিন্তা ভাবনা করে আসলে এই খামার দেওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ আমরা মনে করি দূর থেকে একজন মানুষের খামার দেখলেই যে আসলে সে হয়তো বা অনেক টাকা লাভবান হচ্ছে বা ইত্যাদি, তার যে আসলে আমরা তার খরচ সম্পর্কে জানবো, তার সাথে আমরা আলোচনা করব এবং তার খামারে যাব, সে কীভাবে কী করতেছে, ম্যানেজ করতেছে, কত টাকা বিক্রি করতেছে এবং সম্পূর্ণ লাভ কারা করতেছে। আসলে একটা কথা না বললেই নয় যে বাংলাদেশের মতো জায়গায় উদ্যোক্তার থেকে দালালের দাম বেশি। এটা আপনাকে অবশ্যই মানতে হবে। যদি না মানেন তাহলে সেটা আপনার ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।